আমার অ্যানালাইসিস, আমার গবেষণা থেকে আমি বলছি যে যেই মেয়েগুলো যুবকদেরকে, পাড়ার এলাকার সব যুবকদেরকে নষ্ট করে বিভিন্ন সম্পর্ক করার মাধ্যমে, এই মেয়েগুলোর বিবাহ হয় একেবারে নিম্ন জায়গায়। এটা আমার গবেষণা থেকে আমি বলছি। এজন্য মনে রাখবেন, মা বোনেরা যারা আমার কথা শুনছেন, বোনেরা যারা আমার কথা শুনছেন, আপনি আপনাকে ডাবের পানি বানান, মানুষ টাকা দিয়ে কিনবে। যদি ঘাটের পানির মতো হন, সবাই যদি আপনাকে ব্যবহার করতে পারে, আপনার সঙ্গে সবাই যদি কথা বলতে পারে, আপনি যদি একেবারে ফ্রি হন ঘাটের পানির মতো, তাহলে আপনাকে ঘাটের পানির মতোই আপনাকে স্বামীর বাড়ি যেতে হবে, অর্থাৎ যৌতুক ছাড়া আপনার বিবাহ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যেই কলার চুচা আছে, মানুষ হালি 20 টাকা হালি, 25 টাকা হালি দামে কেনে। আর যেই কলা কেউ যদি মনে করে যে কেউ কিনছে না, আমি এই কলা সিলে বিক্রি করি, তো টুকরির মধ্যে সব কলা সিলে রেখে দিয়েছে, কেউ কিনবে? শেষ পর্যন্ত বলবে যে এটা তো বাড়িতে নেওয়া সম্ভব নয় ভাই, আপনি নিয়ে যান, আপনি বাড়ির কাছে, আমার অনেক দূরে যেতে হবে, ঝাঁকাটা নিয়ে টুকরিটা নিয়ে আমি যাই, আপনি এই কলাটা রাখেন, আমি নিতে পারবো না। টাকা নেন কিছু, 50-100 টাকা দিয়ে তারপরে দিতে হয়। তো বাস্তবতা হলো, যেই মেয়েগুলো নিজেকে পর্দার অন্তরালে রাখে, পেঁয়াজের মতো, কলার মতো চুচা দিয়ে পর্দার আড়ালে রাখে, সেই পেঁয়াজ মানুষ কেনে, সেই কলা মানুষ টাকা দিয়ে কেনে, দেনমোহর দিয়ে নিয়ে আসে। আর যেই মেয়েগুলো নিজেদেরকে ঘাটের পানির মতো বানায়, সেই মেয়েগুলোকে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যায় না। এজন্য মা বোনদেরকে বলছি, মা বোন আপনাকে পর্দা করতে হবে, পর্দাই নারীর সম্মান। এখন বাস্তবতা হলো এরকম যে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, নারীদের চাকরি দিয়ে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারীদেরকে আর পুরুষদের কথা শোনানো সম্ভব হচ্ছে না। অনেক এরকম বোনেরা আছেন, মেয়েরা আছেন, নিজেদেরকে ছোট মনে করেন যে মাস শেষে আমার কিছু লাগবে, সুনু পাউডার সাবান কেনার জন্য আমার স্বামীর কাছে বলতে হবে। এটা হলো ছোট লোকই, এটা আমি করতে পারবো না। কি করতে হবে? আমাকে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে আমি সব কিছু নিজের টাকায় কিনবো। যেই নারী স্বামীর কাছে টাকা চাওয়া, স্বামীর থেকে কোনো কিছু ক্রয় করে নেওয়া, চেয়ে নেওয়াকে ছোট মনে করে, ঠিক সেই নারী, সেই মেয়েটি বসের মনোরঞ্জন ছাড়া তার বেতন বৃদ্ধিও হয় না। মাস শেষে বসের সামনে দাঁড়িয়ে না থাকা পর্যন্ত তার বেতনটাও হয় না। তুমি স্বামীর সামনে দাঁড়ালে, স্বামীর থেকে টাকা চাইলে তোমার মান সম্মান কমে যায়, আর বসের মনোরঞ্জন করে টাকা চাওয়াটা তোমার কাছে সম্মানের। এরকম আছে না নাই? আবার চাকরি করে নিজের পায়ে দাঁড়ায়, এটাকে সম্মান মনে করে, এটাকে মর্যাদার মনে করে যে আমি ক্রয় করে খাই, আমি সবকিছু নিজের করে খাই, আমার সবকিছু নিজের। আর স্বামীর কথা আমি শুনবো? এই কালো, এই পুরুষ মানুষের কথা আমি শুনবো? অসম্ভব, আমি কারো কথা শুনবো না। আবার স্বামীকে নাকি মনোরঞ্জন করতে হবে, স্বামীকে এক গ্লাস পানি এগিয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে। এগুলো হচ্ছে ছোট লোকই। ওই বোনকে আমি লক্ষ্য করে বলছি, বোন আপনি আপনার বসের মনোরঞ্জনের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যান, যে বস যাতে খুশি হয়। আপনি বাড়ি থেকে কোনো কিছু রান্না করে বসের জন্য নিয়ে যান, অথবা বসের সামনে বসের মনোরঞ্জনের জন্য ভালোভাবে নিজেকে উপস্থাপন করেন। এটা কি অসম্মানের না সম্মানের? এটা অসম্মান। এজন্য মনে রাখতে হবে, নারীদের সম্মান ঘরের মধ্যে, বাহিরে নয়। নারীরা সব কিছু করতে পারবে পর্দার সহিত। প্রয়োজনের খাতিরে, প্রয়োজনে পুরুষ মানুষ ঘরে আসবে, আর প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে। আমার সঙ্গে বলেন, প্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে, আর প্রয়োজনে পুরুষেরা ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি,
যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি আপনার নিজেকে পর্দার আড়াল করে নেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আপনার বিবাহ হবে, মহরানা দিয়ে, দেন মোহর দিয়ে নিয়ে যাবে। আর যদি নিজেকে ঘাটের পানির মতো বানান, যে কেউ আপনার থেকে সময় নিতে পারে, তাহলে বুঝবেন আপনি নিজেকে ঘাটের পানি বানিয়েছেন। এই টাকা ছাড়া, যৌতুক ছাড়া বিবাহ হবে না।